আমাকে এসে বলে যে আপনি একদম বিএনপি সাপোর্ট, আপনি বিএনপির কোনো দোষ দেখেন না, এরকম করে এসে আমাকে বলে। হ্যাঁ, অথচ আমি কিন্তু ওই প্রভুপাদের ভিডিওতেও কিন্তু আমি বিএনপির ক্রিটিক করছি কোথায় কোথায়, খুব স্পেসিফিক্যালি আমি বলছি কিন্তু আমি বিএনপিকে কোনোদিন ক্ষমা করব না, তারা ক্রসফায়ার শুরু করছে বাংলাদেশে, র‍্যাব তারা প্রতিষ্ঠা করছে। হ্যাঁ, এবং আমি কখনোই এটা ইয়ে করব না যে তারা গ্রেনেড হামলার একটা বিশ্বাসযোগ্য তদন্ত করতে পারেনি, এবং আমি তাদেরকে কখনোই ক্ষমা করব না যে তারা তাদের শাসনামলে বাংলা ভাইয়ের উত্থান হয়েছে এবং তারা নিজেরা অস্বীকার করছে যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। হ্যাঁ, এবং বাংলা ভাইয়ের উত্থানের পিছনে তো বিএনপির কিছু নেতা যুক্ত ছিল, আমরা জানি। এবং বিএনপি যে বলছে যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি, এটা তো সত্য। যাই হোক দাদা, এখানে একটু যুক্ত করে নেই, বিএনপির আমার সবচেয়ে বড় সমালোচনা হলো সেই সময়ে পৃথিবীতে ওয়ার অন টেররের যে ব্যাপারটা ছিল সেটা তারা রিড করতে একটা ভুল করছে। এটা কিন্তু একটা বিশাল একটা মানে ব্লান্ডার ছিল আর কি। আমি ওটা জাস্ট অ্যাড করে দিলাম। আমি তো ওই প্রসঙ্গটা আমি মাহমুদুর রহমান ভাইকে বলছিলাম, জিজ্ঞেস করছিলাম। যাই হোক, এখন এই যে এখন যে বিএনপির যে দখলদারি এটা সেটা ইত্যাদি ইত্যাদি হচ্ছে না। হ্যাঁ, মানে ধরেন আমরা তো সবাই, আপনি সহ, আমরা তো জোনায়েদ সাকিকে পছন্দ করি, তাই না? সাকিক তো আমরা পছন্দ করি, ইয়াং বাম নেতা, ভালো ছেলে, লড়াকু ছেলে, কমিটমেন্ট আছে। হ্যাঁ, তার তেমন কোনো শত্রু নাই, এবং তাকে আমরা সকলেই পছন্দ করি। হ্যাঁ, সাকি আমাকে ফোন দিয়ে বলতেছে, দাদা এরকম আপনি যে বিএনপির নামে যে ইয়েগুলো দেখতেছেন, আমিও ইয়ে করছি, এই যে কমপ্লেন গুলো দেখতেছেন আমিও দেখছি, এটা কিন্তু বাড়ায় বলা হচ্ছে, এটা কিন্তু সাকি আমাকে বলছে। হ্যাঁ, আমি তো আর গ্রাউন্ডে নাই, সাকি গ্রাউন্ডে আছে। সাকি পলিটিক্যাল লোক, তার নিজের দল আছে, তার নিজের দলের অনেকগুলো চ্যানেল আছে। সে আমাকে বলতেছে যে দাদা এটা কিন্তু বাড়ায় বলা হচ্ছে, এবং এটা একটা খুব কনসার্টেড এফোর্ট হচ্ছে যেন বিএনপি কোনোভাবেই ক্ষমতায় না আসতে পারে। তো আমি বললাম যে আপনার সমস্যা কি? বিএনপি তো আপনার বলছে না, কিন্তু এটা হবে কেন? হুইচ ইজ ট্রু, এটা হবে কেন? তো আমার তখন ক্লিক করলো যে ঘটনাটা কি, যে কেন এরকম হচ্ছে। এবং আমি মনে করলাম যে আমি একটা কেস ধরবো যেটাকে মনে হবে খুবই কনভিন্সিং, এবং আমি এটাকে ইয়ে করব, দেখবো যে আসলে এখানে বিএনপি যুক্ত কিনা। ওয়েল, আমার ইনবক্সে আমি একটা মেসেজ পেলাম যে একটা মাদ্রাসার জায়গা দখল করছে বিএনপি মিরপুরে। আমি এটা নিয়ে পোস্টও দিয়েছিলাম ফেসবুকে, পোস্ট দিছি। আমি অ্যাপোলোকে জিজ্ঞেস করছি যে অ্যাপোলো এই ঘটনা এরকম ঘটতেছে, তো অ্যাপোলো খোঁজ নিয়ে বললো যে দাদা আপনি বলেন যে আর্মিকে ইয়ে দিতে, আর্মিতে জানাইতে। তো আমি ওদেরকে বলে দিলাম আপনি আর্মিতে জানান, আমি নিজেও পোস্ট দিলাম। এবং তার 2 দিন পরে ওই ভদ্রলোক, মানে যিনি আমাকে জানাইছিলেন, হ্যাঁ, উনি বলছেন যে ভাই এটা সেটেল হয়ে গেছে। তো এই একটা ঘটনা আমি বললাম যে একদম মাঠের ঘটনা, যে এখানে একটা ইস্যু ছিল যেটা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে জানানোর পরে এবং আমি এটা ইনভলভ হওয়ার পরে এটা সেটেল হয়ে যায় মাদ্রাসার ইয়েটা। এরপরে আরেকটা ঘটনা, আমারই একজন বন্ধু মানুষ আমাকে পাঠালো, ঢাকার একজন নেতাকে নিয়ে, এবং খুব নামকরা নেতাকে নিয়ে পাঠালো, এবং বেশ কিছু এভিডেন্স দিয়ে আমি এটা আবার বিএনপিকে জানালাম। এবং ওই ভদ্রলোক যার নামে অভিযোগটা আসছে, সে সহ আমাকে পাল্টা এভিডেন্স দিয়ে আমাকে কনভিন্স করছে যে তার নামে যা প্রচারিত হয়েছে, এবং আমি কনভিন্স হয়েছি, হ্যাঁ, তার নামে যেটা প্রচারিত হয়েছে এটা মিথ্যা। তাহলে যেগুলো ঘটছে সেগুলো কি সবে মিথ্যা? আমি বলবো এটা একটা মিক্সচার, কিছু মিথ্যা এবং কিছু সত্য ঘটনা মিলে এই মিথ্যা ঘটনাগুলোকে সত্য বলে প্রচার করে এটা একটা বিশাল বড় একটা ইয়ে হয়েছে। কিন্তু আমার কাছে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বিএনপির শীর্ষ নেতৃত্বের এই প্রসঙ্গে তাদের রিয়াকশনটা কি, স্ট্যান্ডটা কি। বিএনপির শীর্ষ নেতৃত্ব বলে দিচ্ছে যে এরকম করে যদি কেউ আসে পুলিশে ধরে দেবেন, আর্মিকে দেবেন, দলের সাথে কোনো সম্পর্ক না, দলের নাম নিয়ে যেন কেউ এটা করতে। তারা অনেক বহিষ্কারও করছে, দেখতেছি তারা অনেক বহিষ্কারও করছে। তো এখন বিএনপি তো একটা বড় দল রে ভাই, হ্যাঁ, কত লোক বিএনপি করে, এটা কি বিএনপির নেতারা কি সবাইকে চেনে? বলেন তো, বিএনপির একজন জেলার নেতা সে কি ইউনিয়নের কর্মীকে চেনে? যে দাবি করে যে আমি ইউনিয়নের কর্মী, চেনে না। একটা বড় দল, এরকম একটা সময় একটা বিপ্লব হয়েছে, একটা বিপ্লবের পরে একটা
একটা একটা বড় ধরনের একটা অরাজকতার সৃষ্টি হয়, এবং এই অরাজকতার সুযোগ তো অনেকেই নেয়। হ্যাঁ, এটা আমার মনে হয় এটা সেটেল হয়ে যাবে। এবং আমি মনে করি যে এছাড়াও BNP দাদা ওই আওয়ামী লীগের কিছু লোক কিন্তু বিএনপির ভিতরে আসবে, মানে আসে আর কি। নর্মালি বাংলাদেশের পলিটিক্স যেরকম, আপনি তো এটা জানেন, মাঠের রিয়েলিটির কিছু কিছু মানুষ চলে আসে এখানে। আমি বিএনপি প্রসঙ্গে আমার যে স্ট্যান্ড, এটা খুব খুব সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, প্রথমত আমি তো বিএনপি করি না, সবাই জানে, বিএনপির লোকরা জানে, আমার শত্রুরা জানে যে আমি বিএনপি করি না। কিন্তু আমি বিএনপিকে ভ্যালু করি, আমি বিএনপিকে একটা রাজনৈতিক দল হিসেবে ভ্যালু করি, এবং বিএনপি বাংলাদেশের একটা অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি যে আমাদের পক্ষে থাকতে পারে। এবং বিএনপি তো আমাদের সহযোদ্ধা ছিল, এখনো সহযোদ্ধা আছে। হ্যাঁ, তারা তো একসাথে ফাইট করেছে, এই 15 বছর 16 বছর তো একসাথে আমাদের ফাইট করেছে, তাই না? তো এই 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 দলটাকে আমি সহজে অ্যাটাক করতে দেবো কেন? এবং এখন আওয়ামী লীগ যেটা, বা আওয়ামী লীগ, ভারত, প্রগতিশীল এই সেকশন যেটা মনে করতেছে যে আওয়ামী লীগ তো কোনোভাবেই ক্ষমতা আসতে পারবে না, কোনোভাবেই পারবে না, হ্যাঁ, ইম্পসিবল। হ্যাঁ, তাহলে অল্টারনেট কি হইতে পারে? অল্টারনেট হচ্ছে বিএনপি যেন ক্ষমতায় না আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বিএনপি যেন কোনোভাবেই ক্ষমতায় না আসে। হ্যাঁ, আসবে না, জনগণ ভোট না দিলে বিএনপি আসবে না, তাই না? মানে এটা তো না না না, ওদের কথা হলো বিএনপি যাতে না আসে। তো আপনি বিএনপি আসবে কি না, বিএনপি তো কোনো নিষিদ্ধ দল না, কোনো মানে দল না, যে কোনো মানে আপনার যে গণহত্যাকারী দল না, কোনো এরকম দল না যে তাদের আসতে দিবে না। হ্যাঁ, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, এটা সেটা আছে, সেগুলো তো সেটেল হয়েছে। 15 বছর তারা মাইর খাইছে, তারা এখন গণতন্ত্রের জন্য বিপ্লব করছে, তারা মানে গণতান্ত্রিক ভাবে যদি ভোটে জিতে ক্ষমতা। আপনি কিভাবে বলেন যে ক্ষমতায় আসতে পারবেন? এই কথার মানেই তো আমি বুঝি না যে বিএনপি ক্ষমতায় আসে কেন পারবে না। ক্ষমতায় আসতে দেওয়ার না দেওয়ার কে? হ্যাঁ, এটা তো আমি বিএনপি করি না বা আমার বিএনপির সাথে কোনো লাগাও নেই, কিন্তু এই প্রশ্নটা তো আমি এমনিতেই চ্যালেঞ্জ করতে পারি যে আপনি কেন বলবেন যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না? এটা তো কারো বলার এখতিয়ার রাখে না। যদি ভোটে না জিতে, আপনি যে কথাটা বললেন, ভোটে না জিতলে আসতে পারবে না, দ্যাট ইজ ফাইন, এটা সবাই মেনে নেবে, বিএনপি নিজেও মেনে নেবে। বিএনপি নিজেও মেনে নেবে। হ্যাঁ, কিন্তু ওরা ওই যে মানে আপনি ডিসিশন দেওয়া যায় যে বিএনপি কে ক্ষমতায় আনা যাবে না, এই কথাটা কিন্তু আপনি শুনবেন সবসময়, এই কথাটা আপনার সবসময় করছে। তো ঠিক আছে দাদা, আমরা ওই যে নেক্সট একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যুতে চলে আসবো। সেটা হচ্ছে এই যে এটা গুরুত্বপূর্ণ এই কারণে, আপনি ছাড়া অল্প কয়েকজন মানুষ আমরা দেখছি এখানে কাজ করতেছেন। আমি বইলা নেই কারা কাজগুলো করতেছেন। সেটা হলো আমাদের শোতেই একজন আসছিলেন, ওনার নাম হচ্ছে শামারু মির্জা, মির্জা ফখরুলের মেয়ে, উনি আমাদের প্রিয় ফাহাম ভাইয়ের ওয়াইফ। উনি ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশনের সাথে কাজ করতেছেন। ইনফ্যাক্ট আমিও কিছুটা জড়িত ওটার সাথে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, হ্যালো সাফাত, আমি কোয়েশ্চেনটা শেষ করি। তো যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন যে কারণে দরকার, কারণ সোসাইটির মধ্যে এরকম একটা গণহত্যা হওয়ার পরে বা এরকম একটা বিপ্লব হওয়ার পরে অলওয়েজ সেটা মেন করার জন্য একটা প্রসেস লাগে। সবগুলা, বাংলাদেশে তো শুধু স্বাধীনতা যুদ্ধ নেই, পৃথিবীর অনেক দেশে গণহত্যা হয়েছে, অনেক স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এবং এটা একটা রেকগনাইজ প্রসেস। এই ব্যাপারে বাংলাদেশিরা খুবই, আমরা গত 50 বছরে করতে পারি নাই এরকম একটা রিকনসিলিয়েশন। ইনফ্যাক্ট যে আমি এমনও শুনছি যে রিকনসিলিয়েশনের কথা যখন উঠছে, সেটাকে আরো ওই পাখি দালাল, রাজাকার, ছাগু টাগু বইলা এটাকে মানে করা হয়েছে। আপনার মনে থাকবে মেহেরজান নামে একটা মুভি আসছিল, ওই যে জয়া বাচ্চান উনি অভিনয় করছিলেন, সেই মুভিটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল 2009-এর দিকে, এটা নিয়ে রিকনসিলিয়েশন প্রসেস পাকিস্তানের সাথে, এটা সেটা। তো এটা নিয়ে আপনি কাজ করছেন, আপনার একটা ভিডিও আসছে, খুব সুন্দর একটা ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করছেন। আপনি যদি আমাদের বলতেন এই রিকনসিলিয়েশনের প্রসেসে ওয়ার্ল্ডের মধ্যে কোন মডেলটা আমরা নিতে পারি এবং কেন এটা গুরুত্বপূর্ণ, এটা আপনার অনেক গ্রহণযোগ্যতা আছে আমাদের মানে বাংলাদেশের জনগণের মধ্যে, আপনার মুখ থেকে যদি এগুলো আসে তাহলে খুব ভালো হবে। হ্যাঁ সাফায়েত, থ্যাংক ইউ জয়েন করার জন্য। সরি, আমি আসলে একটু অন্য একটা ইয়েতে ছিলাম। ঠিক আছে, সবাই কিছু বলবা? এটা শেষ করি, এটা আগে শেষ করি। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের রিকনসিলিয়েশন লাগবে কেন, কেন করতে হবে? আমরা যদি সোসাইটিকে ডিভাইডেড রাখি, যেটা আওয়ামী লীগ করে গেছে,
তাহলে আমরা দেশটাকে রাখতে পারবো না, সার্বভৌমত্বকে রাখতে পারবো না। হ্যাঁ, দেশটাকে কেড়ে কেড়ে নিবে, বিভিন্ন জায়গা কেটে 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 বিভিন্ন জন নিয়ে নেবে। হ্যাঁ, তো আমাদের দেশের সার্বভৌমত্ব রাখার জন্য আমাদের রিকনসিলিয়েশনের প্রসেসে যেতে হবে। সেটা হলো যে আপনি বাংলাদেশে কবে যাবেন? আপনার তো এটা আমাদের মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার কথা, এবং আমরা চাই যে আপনি বাংলাদেশের ছেলে, বাংলাদেশে মানে গিয়ে বুক ফুলিয়ে হাঁটেন, আপনার মানে একজন রকস্টারের মতো আপনি সম্মান পাবেন। তো সেইটার ব্যাপারে আপনার চিন্তা ভাবনা কি, বা মানে এই ধরনের প্রশ্ন যদি মানুষ করে তাহলে কি বলবেন আপনি? আমি তো আসলে চাইলে আগামীকালকে চলে যেতে চাই। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, ধরেন অনেকেই গেছে, যেমন ফাহাম গেছে, জিয়া হাসান গেছে, আমি তো দেখলাম যে ও গেছে, ফায়াজ তায়েব গেছে, এবং অনেকেই গেছে। তো আমার অবস্থা ফাহামের অবস্থা এক না। ফাহামের একটা অস্ট্রেলিয়ান পাসপোর্ট আছে, ফায়াজেরও একটা হয় বাংলাদেশি পাসপোর্ট অথবা ওই দেশের পাসপোর্ট আছে। আমার কোনো দেশের পাসপোর্ট নেই।